চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা বহু পুরনো। বর্তমান মেয়র এই সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে জিতেছিলেন, কিন্তু শুধু ড্রেজিং আর খাল পরিষ্কারই কেটে গেছে মেয়াদের প্রথম 2 বছর। খরচ করা হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকা, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। কোথাও হাঁটু পানি, আবার কোথাও তলিয়ে গেছে কোমর সমান। নগর জুড়ে শুধু থই থই পানি। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মাত্র 59 মিলিমিটার বৃষ্টিপাত, তাতেই এমন জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতার জন্য নগরবাসী দায়ী করেছেন সিটি কর্পোরেশনের অবহেলাকে। মহিউদ্দিন সব 3 বার গেল, আজমল আসির এলো, তারপরে মঞ্জুর এলো, এগুলোর ব্যবসা কেউ করে দেখুন না, কেউ নেই। জনগণের কষ্ট পাইতেছে, আর ওরা তো যার যার জায়গায় এসে বসে আছে আরামসে। অথচ 2014 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনের অঙ্গীকার দিয়েই নির্বাচিত হয়েছিলেন বর্তমান সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এ নিয়ে কাজও শুরু করেছিলেন। প্রথম অর্থ বছরে এ খাতে বরাদ্দ দেয়া হয় 22 কোটি টাকা, আর চলতি অর্থ বছরে নালা নর্দমা ও খাল পরিষ্কারে খরচ করা হয় আরও 11 কোটি টাকা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পয়সা করে এখানে রাখে, বৃষ্টি পরে আবার নালা ভিতরে চলে যায়, পরিষ্কারের তো কোনো মানি হয় না। নালার পরিষ্কার নাই, বা যেটা প্রযুক্তি লাগবে ওই ধরনের নালার মনে করেন স্পেস নাই। জলাবদ্ধতা নিরসনকে নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার দেয়া হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সংক্ষিপ্ত পরিকল্পনা, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী মিলিয়ে যদি ভাগ করে করা হয়, 3 থেকে 5 বছরের মধ্যে যদি স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলি কার্যকরী করা হয়, তাহলে সহনীয় পর্যায়ে চলে আসবে। নতুন খাল খনন ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে জানালেন সিটি মেয়র। জলাবদ্ধতা এটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আর চট্টগ্রাম শহরের বৈশিষ্ট্যটা হলো যে বাংলাদেশের অন্যান্য শহর থেকে ব্যতিক্রম। রাত 2:30 থেকে জোয়ার শুরু হচ্ছে এবং জোয়ারটা ছিল প্রায় 9:30 পর্যন্ত, এবং আজকে কিন্তু স্বাভাবিক জোয়ার থেকে পানির উচ্চতা আরো বেশি ছিল। বৃষ্টিপাতের সাথে সাথে আমাদের লোকগুলোকে রাস্তায় নামিয়ে দিই এবং তারা কাজ করতে থাকে যতটুকু সম্ভব। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 300 কোটি টাকা ব্যয়ে নতুন একটি খাল খননের প্রস্তাব একনেকে অনুমোদন দেয়া হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।